আজকে আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের মধ্যমা তিনটি সমবিন্দু উপপাদ্যটি করব। এটি করার জন্য আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার মধ্যমা কাকে বলে। ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশকেই আমরা ত্রিভুজটির একটি মধ্যমা বলবো। যেমন আমরা দেখে নিতে পারি এই ত্রিভুজটির এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু ধরো ডি এডি জুড়ে দাও, তাহলে এটাই কিন্তু একটা মধ্যমা হয়ে গেল, একটা মধ্যমা হলো এইটা। তাহলে আবারও সংজ্ঞাটা কি বললাম না, ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যেহেতু বিডি ইকুয়াল টু সিডি হবে, তাহলে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশটাই হচ্ছে একটা মধ্যমা। তাহলে তিনটে শীর্ষবিন্দু আছে, তাহলে তিনটে মধ্যমা সম্ভব। যেমন বি থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু ধরো বি ই, তাহলে বিটা একটা মধ্যমা হলো। আবার এবি বাহুর মধ্যবিন্দু যদি এফ হয়, তাহলে সি শীর্ষবিন্দু থেকে তাহলে এফ জুড়ে দিলে তাহলে আমরা সি এফ অপর একটা মধ্যমা পাবো। তাহলে এবং দেখো মধ্যমা তিনটি একটা বিন্দুতেই ছেদ করলো, একটা বিন্দু দিয়ে গেল, তাহলে এক্ষেত্রে সেই জন্যই বলে মধ্যমা তিনটি সমবিন্দু। তাহলে সেটাও আরেকবার বলে নিই, সমবিন্দু কি বলবো না, যদি তিনটি বা তার বেশি সরলরেখা একই বিন্দুতে মিলিত হয়, তাহলে সরলরেখাটিকে তিনটিকে বা তার বেশি সরলরেখাকে সমবিন্দু সরলরেখা বলবো। আমরা এই যে মধ্যমা তিনটি সমবিন্দু হয়, মানে তিনটে মধ্যমা একই বিন্দুতে ছেদ করবে একটা কমন পয়েন্টে, সেটা আমরা বিভিন্নভাবে হাতে কলমে দেখে ফেলতে পারি। আমরা একটা পদ্ধতি দেখতে পারি, কেমন, তোমরা খাতার উপরে যে কোনো মাপের একটা ত্রিভুজ এঁকে নাও। যেমন আমি একটা ত্রিভুজ এঁকে নিয়েছি ধরো এবিসি, যার ভূমির দৈর্ঘ্য টোটালটা স্কেল ফেলে মেপে ধরলাম 8 সেন্টিমিটার। এদিকে এসির মাপ হয়তো 6.4 সেন্টিমিটার, আবার এবির মাপ হয়তো পেয়েছো তুমি 5.8 সেন্টিমিটার। তাহলে এরকম ধরনের মাপ হয়তো পাবে বা তুমি তোমার মতো পাবে। এবার যেটা করা হলো, স্কেল ফেলে যেটা ভূমিটাকে 8 পেলাম, 8-এর ঠিক তাহলে 4 তোমরা স্কেলের সাহায্যে তোমরা 4 তোমরা করে ফেলতে পারবে। তাহলে অবশ্যই বিডি ইকুয়াল টু ডিসি পেলে। আবার এসির মাপটা 6.4, তার অর্ধেক কত, তাহলে 3.2। তাহলে স্কেল ফেলে এর দিক থেকে ধরো 3.2 এদিকটা আর এদিকটা 3.2। তাহলে তোমরা এই বিটা এটা ই নাম দিয়ে জয়েন করে দাও। এডিটা আমরা পেয়েছিলাম 8টা হাফ 4, তাহলে তোমরা এডিটা জয়েন করে দাও। আবার দেখো এবিটার মাপ কত পেয়েছো, স্কেল ফেলে হয়তো মেপে পেয়েছো 5.8, তাহলে তোমরা এর দিক থেকে ধরো 2.9 এদিকটা, তাহলে 5.8 এর অর্ধেক 2.9 ফেলে দিলে। এবার দেখো এটা নাম দিয়ে দাও এফ, তাহলে এবার দেখো সিএফ জয়েন করো, দেখবে এই যে একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, সেই পয়েন্টটার নাম হয়তো দিলাম জি। এই জিটাকে কি বলে জানো তো, জিটাকে বলা হয় ত্রিভুজটির ভর কেন্দ্র। তাহলে এইরকম হাতে কলমে তোমরা দেখে নিতে পারো, ঠিক একটু মেপে এঁকে, যে মধ্যমা তিনটে একই বিন্দুতে ছেদ করছে কিনা। তাহলে এই যে একই বিন্দু জি যেটা পেলাম, একটাই কমন পয়েন্ট, এই সাধারণ বিন্দুটাকে বলে ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল বা ত্রিভুজটির ভর কেন্দ্র। এবার আমরা তাত্ত্বিকভাবে প্রমাণ করতে চলেছি ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। এখন আমরা যে কোনো ত্রিভুজ এবিসি নিয়ে নিলাম। এই এবিসি ত্রিভুজের ধরো বি একটা মধ্যমা, বি একটা যেহেতু মধ্যমা, ইটা এসি এর মধ্যবিন্দু, তাহলে এই ইকুয়াল টু ইসি বলে দিলাম, বি একটা মধ্যমা আঁকলাম। তাহলে একই রকম ভাবে সিএফ একটা মধ্যমা, তাহলে সিএফ যুক্ত করলে তাহলে এটা একটা যেহেতু মধ্যমা, তাহলে এফ দৈর্ঘ্য সমান বিএফ দৈর্ঘ্য হবে। এবার আমরা তৃতীয় মধ্যমাটা আঁকবো না, তৃতীয় মধ্যমা আঁকতে গিয়ে সেটা এই যে বি আর সিএফ এর ছেদ বিন্দু জি দিয়ে যেতেও পারে, নাও যেতে পারে। আমরা কি করব, তৃতীয় মধ্যমা না এঁকে স্কেল ফেলে, দেখো স্কেল ফেলে কি করব, এজি জয়েন করে দেবো, এজি যুক্ত করে দিলাম স্কেল ফেলে জাস্ট। তাকে এবার আমরা একটু বাড়িয়ে নিয়ে যাব, কোথা পর্যন্ত বাড়াবো না, বিসি কে একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে কি আমরা এডিটা মধ্যমা আঁকলাম, মধ্যমা আঁকিনি। তাহলে আবারও একবার বলছি, আমরা দুটো মাত্র মধ্যমা এঁকেছি, বি আর সিএফ। তারা কোন বিন্দুতে ছেদ করেছে, জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে জিটা ছেদ বিন্দু কার, দুটো মধ্যমা, বি আর সিএফ এর মধ্যমা, দুটো ছেদ বিন্দু। আমরা
তৃতীয়টা কি করেছি, মধ্যমা না এঁকে আমরা এজি যুক্ত করে বাড়িয়ে দিয়েছি। এবার সেই বর্ধিত এজি বিসি কে ধরে নিলাম ডি বিন্দুতে ছেদ করেছে। এবার যদি আমরা দেখাতে পারি যে ডিটাই বিসি এর মধ্যবিন্দু, তাহলে কি হয়ে যাবে, ডিটা যদি বিসি এর মধ্যবিন্দু দেখাতেই পারি, তাহলে এডিটা মধ্যমা হয়ে গেল এবং তিনটে মধ্যমা তখন কি হবে, একই বিন্দু দিয়ে গেছে জিতে, তাহলে মধ্যমা তিনটি সমবিন্দু। তাহলে আমাদের প্রামাণ্য বিষয় কি হয়ে যাবে না, প্রামাণ্য বিষয়টা হলো ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমরা লিখে ফেললাম যে প্রদত্ততে যে এবিসি ত্রিভুজের বি সি এর মধ্যমা দুটি পরস্পরকে জি বিন্দুতে ছেদ করে, এজি যুক্ত করে ডি বাড়ানো হলো যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। প্রামাণ্য বিষয় কি লিখে ফেলেছি, ডি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করলেই প্রমাণিত হবে যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। এই উপপাদ্যটি প্রমাণ করতে গেলে একটি অঙ্কন লাগবে। অঙ্কনে চলে যাব। অঙ্কন কি করব না, এজি কে এমন ভাবে বর্ধিত করব এইচ পর্যন্ত, এইচ বিন্দু পর্যন্ত, যাতে করে এজি ইকুয়াল টু জিএইচ হয়। এবার আমরা বিএইচ আর সিএইচ যুক্ত করে নেব। তাহলে অঙ্কনটা কি করেছি, এজি ইকুয়াল টু জিএইচ, এজি দৈর্ঘ্য জিএইচ দৈর্ঘ্য সমান হয়। তাহলে এজি ইকুয়াল টু জিএইচ মানেই জিটা এইচ এর মধ্যবিন্দু হয়ে যাবে। আচ্ছা, আমরা অঙ্কনটা লিখে ফেলি। এবার আমরা প্রমাণে চলে যাব। প্রমাণে দেখো, আমরা প্রথমে বুঝে নেব। দেখো এ বি এইচ ত্রিভুজ, এ বি এইচ ত্রিভুজের ক্ষেত্রে দেখো এফটা এ বি এর মধ্যবিন্দু, কেন, সি এফ মধ্যমা ছিল বলে এ বি বাহুর মধ্যবিন্দু এফ। অঙ্কন অনুসারে আমরা এজি ইকুয়াল টু জিএইচ করেছি। তাহলে আমাদের এই যে জিটা এইচ এরও মধ্যবিন্দু। তাহলে এখন দেখো, তাহলে এবিএইচ ত্রিভুজের দুটি বাহু এবির মধ্যবিন্দু এফ, এইচ এর মধ্যবিন্দু জি, তাদের সংযোজক সরলরেখাংশ এফ জিটা কি হবে, বিএইচ এর সমান্তরাল। তাহলে এফ জি প্যারালাল টু বিএইচ, আর এফ জি মানে দেখো জিসি প্যারালাল টু বিএইচ, জিসি প্যারালাল টু বিএইচ। একই রকম ভাবে এসিএইচ ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এসিএইচ ত্রিভুজের ক্ষেত্রে ইটা এসি এর মধ্যবিন্দু কেন ছিল না, বিটা মধ্যমা বলে ইটা এসি এর মধ্যবিন্দু। আবার এক্ষুনি আলোচনা হলো এইচ এর মধ্যবিন্দু জি। তাহলে এখন দেখো দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা জিটা কার সঙ্গে সমান্তরাল হবে, অবশ্যই এইচ সি এর সঙ্গে সমান্তরাল হবে। আমরা থিওরেম পড়েছি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল। তাহলে এখন দেখো জিটা এইচ সি এর সমান্তরাল বলে বি জিটা এইচ সি এর সমান্তরাল হয়ে যাবে। এবার ফলো করো, দেখো যে বি এইচ সি জি, এই যে চতুর্ভুজের বি, কোন চতুর্ভুজ বললাম, বি এইচ সি জি চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কি দেখলাম, বি এইচ প্যারালাল টু জিসি আর এইচ সি প্যারালাল টু বিজি। তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়ে গেছে। যেহেতু বিপরীত বাহুগুলো সমান্তরাল, আমরা বিএইচসিজি এই চতুর্ভুজটাকে কি বলবো, একটি সামান্তরিক বলবো। তাহলে আমরা আবার সামান্তরিকের কি প্রপার্টিজ পড়েছি, সামান্তরিকের দুটো কর্ণ বিসি আর জিএইচ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে কি, ডিটা বিসি এর মধ্যবিন্দু, যেটা আমার প্রামাণ্য বিষয় ছিল যে ডি বিসি এর মধ্যবিন্দু প্রমাণ করলেই প্রমাণিত হবে যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। তাহলে আমরা এই প্রমাণগুলো আস্তে আস্তে লিখে নেব। চলো প্রমাণগুলো লিখে ফেলি। প্রমাণে তাহলে প্রথমে কি লিখবো, এ বি এইচ এর এ বি বাহুর মধ্যবিন্দু কোনটা, এফ। কেন, কারণটা কি, সিএফ, যেহেতু সিএফ মধ্যমা। আবার দেখো এই ত্রিভুজ এ বি এইচ ত্রিভুজের এজি এইচ বাহুর মধ্যবিন্দু কোনটা, জি। কেন, যেহেতু অঙ্কন অনুসারে তোমরা লিখবে, অঙ্কন অনুসারে এজি ইকুয়াল টু জিএইচ হয়েছে, তাই জিটা মধ্যবিন্দু কার, এইচ এর। তাহলে এবার দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ, তাহলে দেয়ারফর এফ জি প্যারালাল টু বিএইচ, অর্থাৎ এফ জি প্যারালাল টু বিএইচ মানে কি হবে, জিসি, অর্থাৎ জিসি
প্যারালাল টু বিএইচ। পাশে তোমরা লেখো, পাশে তোমরা লিখবে যে আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল। এই কথাটা তোমরা লিখবে, কেমন? এবার চলো আমরা তাহলে এটা একটা রিলেশন পেয়ে গেলাম। অনুরূপে এসিএইচ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখাবো? বিজি প্যারালাল টু এইচসি। তাহলে বিএইচসিজি চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো কি পাওয়া গেল? জিসি প্যারালাল টু বিসি, জিসি প্যারালাল টু বিএইচ ও বিজি প্যারালাল টু এইচসি। ক্লিয়ার? বিজি প্যারালাল টু এইচসি। তাহলে অতএব এই চতুর্ভুজটি একটি সমান্তরিক। অতএব বিএইচসিজি একটি সমান্তরিক। তাহলে ওটা সমান্তরিক হয়ে গেল। এবার আমরা কি লিখতে পারি? যে সমান্তরিক বিএইচসিজি এর দুটি কর্ণ বিসি ও জিএইচ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অতএব সমান্তরিক বিএইচসিজি এর বিসি ও জিএইচ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি? অর্থাৎ ডি বিসি এর মধ্যবিন্দু, অর্থাৎ ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে তোমরা নেক্সট কনক্লুশন লিখবে, অতএব প্রমাণিত হলো যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমাদের এই যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু প্রমাণিত হলো, এখানে দেখো, এখানে আমাদের এই লাইনটিতে বিজি প্যারালাল টু সিএইচ এটা লেখাটা পড়েনি। তাহলে নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধে নেই। তাহলে অঙ্কনটা মাথায় রাখবে, অঙ্কনটা এজি ইকুয়াল টু জিএইচ হয়েছিল। তাহলে এখন দেখো আমরা এবারে একটু বুঝে নেব যে ত্রিভুজের মধ্যমা তিনটি ভরকেন্দ্রে, ভরকেন্দ্র কাকে বলে একটু আগে আমরা বলেছি, আবারও বলছি, তিনটে মধ্যমা যে সমবিন্দু একটা বিন্দু দিয়ে যায়, একটা বিন্দুতে মিলিত হয়, তাহলে এই জি বিন্দুটাকে বলবো ভরকেন্দ্র বা বলে সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল। কেমন? এখন এই যে ভরকেন্দ্রে মধ্যমা গুলো 2:1 অনুপাতে নাকি বিভক্ত হয়। তাহলে আমরা কিভাবে করব? না দেখো, আমরা এই যে জিএইচ কর্ণটা, সমান্তরিকের জিএইচ কর্ণটা ধরনি 2x, জিডিটা x হলে তাহলে ইএইচটা x হবে। দেখো সমান্তরিকের যে জিএইচ কর্ণটা, তাহলে এই জিএইচ কর্ণটার মধ্যে দেখো জিডিটাকে যদি x ধরে নাও, ডিএইচটা কত হবে? x। তাহলে মোট কর্ণ দৈর্ঘ্য কত হবে? জিএইচটা কত হবে? 2x। আমরা এই যে অঙ্কনটা করেছিলাম এজি ইকুয়াল টু জিএইচ, তাহলে জিএইচ দৈর্ঘ্যটা কি হয়ে গেল? 2x। ক্লিয়ার? তাহলে এজিটাও দেখো, এজিও 2x, তাহলে 2x। তাহলে এখানে খুব সুন্দর ছোট্ট করে দেখানো হয়ে গেল। তাহলে এজিটা 2x, জিডিটা x। তাহলে এজি ইজ 2, জিডি কত হলো? 2x ইজ 2x। তাহলে x কাটো, দেখো কি পড়ে থাকে? 2:1। তাহলে মধ্যমা ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। তাছাড়া আমরা আরো অন্যভাবেও দেখে নিতে পারি। দেখো জিএইচ, সমান্তরিকের জিএইচ কর্ণটার মধ্যবিন্দুটি, তাহলে আমরা কি লিখতে পারি? জিডি ইকুয়াল টু ডিএইচ। জিডি ইকুয়াল টু ডিএইচ বলে তাহলে জিডি রেখাংশটা জিএইচ এর অর্ধেক। তাহলে জিডি রেখাংশটা কার অর্ধেক? না পুরো জিএইচ। তাহলে দুইটা গুণ করে দাও, 2GD ইকুয়াল টু জিএইচ। আবার দেখো অঙ্কন অনুসারে কি হয়েছিল? এজি ইকুয়াল টু জিএইচ। অঙ্কন অনুসারে এই জিএইচ ইকুয়াল টু এজি। তাহলে এখন দেখো, তাহলে কি লিখতে পারলাম?
জিএইচ ইকুয়াল টু এজি করা হয়েছে বা এজি ইকুয়াল টু জিএইচ, এজি দৈর্ঘ্যটা তাহলে 2 টাইমস কি পেলাম জিডি। তাহলে এখন দেখো এজি বাই জিডি কি হবে, তাহলে দেখো 2/1 দ্যাট ইজ এজি ইজ টু জিএইচ। তাহলে কি লিখতে পারি, এজি ইজ টু জিডি কত হলো 2:1। তাহলে এই যে 2:1 রেশিওতে এই মধ্যমা ভর কেন্দ্রে বিভক্ত হয়। একই রকম ভাবে তাহলে একই রকম ভাবে এই যে বি মধ্যমার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, বিজি ইজ টু জি কি লিখবো 2:1। তাহলে এদিকটা 2 ভাগ হলে এদিকটা 1 ভাগ। একই রকম ভাবে সি এর মধ্যমার ক্ষেত্রে সিজি ইজ টু জিএফ, সিজি ইজ টু জিএফ কত হবে 2:1। তাহলে এই সিজি পার্টটা 2 ভাগ হলে এটা 1 ভাগ। তাহলে নিশ্চয়ই খুব সুন্দর করেই বুঝতে পারলে মধ্যমা ভর কেন্দ্রে 2:1 অনুপাতে। এবার আমরা দেখে নেব যে একটি ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করবে। কেন দেখো, এটি যদি মধ্যমা হয় তাহলে বিডি দৈর্ঘ্য সমান বিসি দৈর্ঘ্য, ডিটা মধ্যবিন্দু বিসি এর, তাহলে এদিকটা বিডিটা যদি দৈর্ঘ্য এক্স হয় বিসিটাও এক্স হবে, দুদিকে সমান দৈর্ঘ্য। আর এই ত্রিভুজে তাহলে দুটো ত্রিভুজ বাঁ দিক ডান দিক দুটো ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এক্স আর এক্স। এখন দেখো তাহলে আমি এ বিন্দু থেকে ভূমির উপর যদি লম্বটা নিই তাহলে সেই লম্বটা উচ্চতাটাই হবে ধরো এইচ। তাহলে এই যে এইচ উচ্চতা কোন ত্রিভুজের, বাঁ দিকের এবিডি ত্রিভুজের উচ্চতা, একই রকম ভাবে এসিডি ত্রিভুজেরও উচ্চতা। তাহলে বাঁ দিকের ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত হবে, হাফ ভূমি বিডি মানে এক্স ইন্টু উচ্চতা এইচ। আবার দেখো ডান দিকের ত্রিভুজটারও এসিডি, তাহলে কিভাবে তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি গুণিত উচ্চতা, এসিডি ক্ষেত্রফল কি হবে হাফ ভূমি কোণটা বিসি এক্স ইন্টু উচ্চতা কত, ওই এসিডি ত্রিভুজের উচ্চতা কিন্তু এইচ। দেখো দুটো ক্ষেত্রেই একই ভ্যালু হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি আইডিয়া পেলাম যে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের আমরা খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন করে নেব। কি বলছে, ত্রিভুজ এবিসি এর মধ্যমা তিনটি এডি বি সিএফ পরস্পরকে জি বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করি যে জিবিসি ট্রায়াঙ্গেলটা 1/3 এবিসি, জি বিডিটা 1/6 এবিসি। কেমন? আমরা তাত্ত্বিকভাবে প্রমাণের আগে দেখে নেব। দেখো খুব একটু দেখো তিনটে মধ্যমা বি সিএফ আর এডি পরস্পর ভরকেন্দ্র জিতে ছেদ করায় কটা ত্রিভুজ তৈরি হয়েছে, ছোট ছোট সবচেয়ে ত্রিভুজ না। দেখো এখানে 6টা ত্রিভুজ পেয়েছো। আমরা খুব সহজেই প্রমাণ করতে পারবো। দেখো 1 2 3 4 5 6 এই 6টা ত্রিভুজই কিন্তু সমান ক্ষেত্রফল বিশিষ্ট হয়। এটা মনে রেখো, আমরা প্রমাণ করব। কিন্তু এই 6টা ত্রিভুজ তাহলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে 6টা মিলে পুরো ট্রায়াঙ্গেলটা হচ্ছে 6টা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ মিলেই পুরো ট্রায়াঙ্গেলটা হচ্ছে। তাহলে এক একটা ত্রিভুজ কি হবে হয়ে যাবে 1/6 হয়ে যাবে। তাহলে 1/6 যেমন দেখো এখানে বলাই আছে। তাহলে জিবিডি ত্রিভুজটা 1/6 অফ ট্রায়াঙ্গেল এবিসি। খানিকটা আইডিয়া পেলে। এবার দেখো আরেকটা তাহলে জিবিসি মানে এটা দুটো মিলে কি হবে, দুটো মিলে তাহলে একটা 1/6 হলে দুটো গুণ করে 2 × 1/6 দুটো মিলে, তাহলে 2 × 1/6 কি হবে 1/3 অফ এবিসি। কিছুটা আইডিয়া পেলে। এবার আমরা প্রমাণে চলে যাব। দেখো প্রমাণে আমরা প্রথমে কি লিখব, এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, যেহেতু এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, তাহলে কি লিখতে পারবো, দেয়ারফর এবিডি ট্রায়াঙ্গেল এরিয়া অফ এবিডি ইকুয়াল টু এরিয়া অফ এসিডি। আবার দেখো এই যে জিবিসি ত্রিভুজ জিবিসি এর জিডি মধ্যমা, তাহলে দেয়ারফর আমরা কি লিখতে পারবো,
এই জিবিসি ডিটা মধ্যবিন্দু বিসি এর, জিডি মধ্যমা, তাহলে জিবিডি ট্রায়াঙ্গেল জিবিডি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল জিসিডি, এটা 2 নম্বর। এবার দেখো 1 থেকে 2 বিয়োগ করে দাও, 1 থেকে 2 বিয়োগ করে দাও। এই 1 থেকে 2 বিয়োগ করলে কি হবে? ট্রায়াঙ্গেল এবিডি মাইনাস ট্রায়াঙ্গেল জিবিডি, ডান দিকটা এসিডি ট্রায়াঙ্গেল এসিডি মাইনাস ট্রায়াঙ্গেল জিসিডি। তাহলে বাঁ দিকে দেখো এবিডি থেকে জিবিডি বাদ গেল, তাহলে কি পড়ে থাকলো? অবশ্যই এবিজি ট্রায়াঙ্গেল এবিজি ইকুয়াল টু ডান দিকে এসিডি থেকে জিসিডি বাদ গেল, তাহলে কি পড়ে থাকলো? এসিজি ট্রায়াঙ্গেল এসিজি। দেখো অনুরূপে আমরা কি দেখাতে পারবো? এবিজি ইকুয়াল টু বিসিজি, কেমন আমরা লিখে ফেললাম এবিজি ইকুয়াল টু বিসিজি। তাহলে এই দুটো রেজাল্ট, এই 3, 4 থেকে আমরা কি লিখতে পারবো? দেয়ারফর ট্রায়াঙ্গেল এবিজি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল এসিজি ইকুয়াল টু ট্রায়াঙ্গেল বিসিজি। ছবিতে দেখো এবিজি ইকুয়াল টু বিসিজি ইকুয়াল টু এসিজি, 3 দিকে 3টে ট্রায়াঙ্গেল সমান। তাহলে এক একটা 3টে সমান ট্রায়াঙ্গেলের যোগফল, 3টে সমান ট্রায়াঙ্গেলের যোগফলটার এক একটা ট্রায়াঙ্গেল কি হবে? 3টে সমান ট্রায়াঙ্গেলের যোগফলের 1/3। তাহলে আমরা এটা লিখতে পারি 1/3 অফ তাদের 3টে যোগফল, ট্রায়াঙ্গেল এবিজি প্লাস এসিজি প্লাস বিসিজি, 3টে যোগফল। এখন দেখো 3টে ট্রায়াঙ্গেলের যোগফল করে দেখো পুরো ফুল ট্রায়াঙ্গেলটা হয়ে গেল, তাহলে 1/3 অফ ট্রায়াঙ্গেল এবিসি। ক্লিয়ার? তাহলে আমাদের দেখো জিবিসি ট্রায়াঙ্গেলটা, এখানে দেখো জিবিসি মানেই এই যে আমরা লিখেছি বিসিজি, তাহলে সেটা কিন্তু 1/3 অফ এবিসি হয়ে গেল। তাহলে 1 নম্বর প্রমাণটা হয়ে গেল। এবার দেখো এই যে 2 নম্বরে যেটা আছে জিবিডি, জিবিডি আর জিসিডি 2 নম্বর রিলেশন আমরা লিখেছিলাম, এটা সমান এটা, তাহলে দুটো সমান বলে তাহলে আমরা জিবিডিটা কি হবে? জিবিসি এর হাফ, তাহলে 2 হতে পাই, 2 হতে পাই কি লিখতে পারবো? 2 হতে পাই যে ট্রায়াঙ্গেল জিবিডি, এই যে জিবিডি ইকুয়াল টু জিসিডি দুটো সমান, তাহলে বাঁ দিকের ট্রায়াঙ্গেলটা কি? পুরোটার হাফ, তাহলে হাফ অফ ট্রায়াঙ্গেল কত হবে? জিবিসি। জিবিসি মানে দেখো এই যে বিসিজি সমান 1/3 অফ এবিসি, তাহলে এখানে দেখো জিবিসির জায়গায় আমরা কি লিখতে পারি? হাফ অফ 1/3 অফ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এখন দেখো এই দুটো মাল্টিপ্লাই করো, তাহলে 1/6 অফ ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে আমরা দুটো রিলেশনই আমরা প্রমাণ করতে পারলাম। বা এর পাশে তোমরা লিখে দিতে পারো যে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, তাহলে অতএব আমরা জানি মধ্যমা ত্রিভুজকে সমান দুটি ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো আমি সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাসটা শেষ করছি।